হযরত সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাইহির উপদেশ। একমাত্র আল্লাহই, অন্য কেউ নয়। তিনি আরিফকে মারিফত দান করেন, আবেদকে নৈকট্য দান করেন, হাকিমকে হিকমত দান করেন। আরো বলেন, ক্রন্দন হলো 10 রকমের, তার মধ্যে 9 প্রকারই হলো রিয়া। শুধু একটি মাত্র আল্লাহর ভয় মিশ্রিত, আর আল্লাহর ভয় নির্গত এক ফোঁটা অশ্রু সারা জীবনের ক্রন্দনের চেয়েও শ্রেয়। নির্জন বাসীগণ পরকালে মুক্তিপ্রাপ্ত হবে, আর নির্জন বাসে যাদের অন্তরে আল্লাহর ভিত্তিক বর্তমান, তাদের রুজি কোথা থেকে আসে তা তারা নিজেই টের পায় না। যে আল্লাহর উপাসনা করে না, সে মানুষের উপাসনা করতে বাধ্য হয়। আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু দ্বারা মনের শান্তি বিধান নিষিদ্ধ, কেননা এ ধরনের মন থেকে ঈমানের গন্ধ উঠে যায়। আলেম 3 শ্রেণীর। প্রথম, জাহিরি আলেম, যাদের পাণ্ডিত্য প্রত্যক্ষদর্শীদের কাছে প্রকাশ পায়। দ্বিতীয়, বাতিনি আলেম বা তত্ত্বজ্ঞানী, যাদের পাণ্ডিত্য সূক্ষ্ম তত্ত্বদর্শীদের কাছে প্রকাশ পায়। আর তৃতীয় শ্রেণীর আলেম আছেন, যাদের পাণ্ডিত্যের সন্ধান একমাত্র আল্লাহই রাখেন, আর কেউ নয়। আল্লাহর ওলিগণ বলেন, নিজস্বতা পরিত্যাগ করা ও নিজের শক্তি সামর্থ্যকে তুচ্ছ ভাবাই হলো বান্দার দাসত্ব স্বীকারের প্রথম স্তর। দুটি বিষয় মানুষের বিনাশের মূল কারণ। প্রথম, সম্মানের পিপাসা, দ্বিতীয়, দরিদ্রতার ভয়। 5টি জিনিস আত্মার পক্ষে মুক্তা স্বরূপ। প্রথম, দরিদ্র হলেও মনকে ধনী রাখা। দ্বিতীয়, চিন্তা ভাবনা থাকলেও মনকে প্রফুল্ল রাখা। তৃতীয়, কারো সঙ্গে শত্রুতা থাকলেও তার সাথে বন্ধুর মতো ব্যবহার করা। চতুর্থ, ক্ষুধার্ত হয়েও মনকে তৃপ্তি রাখা। পঞ্চম, রাত্রিভর উপাসনা ও দিনভর রোজা আদায় করা সত্ত্বেও নিজেকে সুস্থ সবল ব্যক্তির মতো প্রকাশ করা। আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্কের পথে প্রধান অন্তরায় হলো বান্দার মনে অহংকারের অস্তিত্ব, আর বান্দার হৃদয় বিনয়ের অস্তিত্ব আল্লাহর সঙ্গে তার সম্পর্কে গাঢ়ত্ব সৃষ্টি করে।